হ্যালো এভরিওয়ান, আমি শামীম মণ্ডল। আমি প্রোগ্রামিং হিরোর লেভেল 2 এর ব্যাচ নম্বর 5 এর স্টুডেন্ট। আর আমি 3 নম্বর অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা ডেমো শর্ট ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা এপিআই আমি ক্রিয়েট করেছি অ্যাজ পার অ্যাসাইনমেন্টের রুলস অনুযায়ী। তা সেটা শর্ট ডেসক্রিপশন আমি দেবো বা দেখাবো, কারণ শর্ট হিসাবে বলেছে, তাই বিস্তারিত বললে অনেকটা টাইম লেগে যাবে। তো যতটা পারবো অল্প সময়ের মধ্যে ফুলটা আমি দেখানোর চেষ্টা করব। সো অ্যাজ পার অ্যাসাইনমেন্ট রুলস অনুযায়ী আমি সম্পূর্ণ সেটাই করেছি। যেমন এটা থাকতে হবে যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করেছি, এক্সপ্রেস ইউজ করেছি এবং হচ্ছে মঙ্গো টিভি যার সঙ্গে কানেক্ট করেছি, মঙ্গোসের মাধ্যমে আমি এটাকে ব্যবহার করেছি। এবং স্কিমা ভ্যালিডেশন করেছি, বিজনেস লজিক দিয়েছি, এগ্রিগেশন ফাংশন দিয়েছি, পাইপলাইন দিয়েছি, মানে ফাংশনের পাইপলাইন হিসেবে ব্যবহার করেছি, এবং মঙ্গোসদের এটা মিডল লাইন হিসেবে প্রি বা পোস্ট ব্যবহার করতে বলেছে, সেটাও করেছি আমি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেটা মানে দুটো মডেল তৈরি করতে বলেছে, একটা হচ্ছে বুক মডেল আর একটা হচ্ছে প্রো মডেল। বুক মডেলে যেটা রাখবো সেটা টাইটেল, অথর, জেন্ডি, আইএসবিএন এবং ডেসক্রিপশন, কপি আর অ্যাভেলেবেল। এখানে যেটা ম্যান্ডেটরি দিতে বলেছে সেটা ম্যান্ডেটরি করেছি, যেটা অপশনাল বলেছে সেটা অপশনাল করেছি, এবং যেটা জেন্ডির হিসেবে বলেছে যে মোস্ট বি ওয়ান অফ দ্য, এই কটার মধ্যে যেন ক্যাটাগরি থাকে, তো সেটাই আমি দিয়েছি। অর্থাৎ এই বই কটার বাইরে থাকবে না, অন্য কিছু অ্যাড করলে তার ভ্যালিডেশন আমি করেছি। এরপর বড় মডেলে যেটা বলেছে যে অবজেক্ট আইডি হিসাবে আমি ওখানে ব্যবহার করেছি, মানে রেফারেন্সকে স্ট্যাটিক মেথড ব্যবহার করেছি, যেটা বলা হয়েছে সেই অনুযায়ী করেছি। কোয়ান্টিটি নাম্বার হিসাবে এবং ডেট, ডিউ ডেট যেটা দেবে এবং তার আউটপুট হিসাবে যেটা দেখাবে ইরর বা সাকসেস মেসেজ, সেটা আমি দেখিয়েছি। এছাড়া এখানে যে এপিআইগুলো বলেছি যে ক্রিয়েট এপিআই কোনটা হবে, তারপর হচ্ছে গেট এপিআই কোনটা হবে, যেভাবে বলেছি আমি সেভাবে করেছি। চলুন আমি শর্ট দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন, এটা হচ্ছে যে আমার লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই, আর আমরা জানি যে এটা এমকে ডিআর দিয়ে তৈরি করতে হয়, এবং সিডি দিয়ে সেখানে যাওয়ার পর আমি যদি npm ইনস্টল মাইনাস ওয়াই করি, ইনিট করি, দিয়ে ওয়াই দিই, ওয়াই মাইনাস ইনিট, সরি আমার এটা ভুল হচ্ছে, ওটা হবে যে npm ইনিট মাইনাস ওয়াই, npm ইনিট মাইনাস ওয়াই যদি দিই তাহলে আমার ডিপেন্ডেন্সি হিসাবে প্যাকেজ ডট জেসনটা চলে আসবে, এবং সেখানে তারপরে আমার যে সমস্ত জিনিসগুলো দরকার, অর্থাৎ টাইপ স্ক্রিপ্ট দরকার, তাই npm ইনস্টল টাইপ স্ক্রিপ্ট বা এক্সপ্রেস বা মঙ্গোস বা কর্স বা ডট ইএনভি যা যা দরকার আমি সমস্ত জিনিস করেছি। এবং যেটা ডিপেন্ডেন্সি হিসাবে আরেকটা যেটা খুব দরকার সেটা হলো যে @ হচ্ছে ts মাইনাস নোড মাইনাস ডেভ, অর্থাৎ হচ্ছে যেটা আমাদেরকে ওই ওয়াচ করতে হয় সেইটা যাতে না করতে হয়, নিজে নিজে সমস্ত জিনিস রান হয় এবং ওয়াচ হয়, সেইটার জন্য আমরা সেই ডিপেন্ডেন্সি এবং @টাইপস নোড বা টাইপস এক্সপ্রেস এগুলো ব্যবহার করেছি। মানে এক কথায় হচ্ছে আমাকে ভিডিওতে যেভাবে শেখানো হয়েছে আমি সেইভাবে এগুলো ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে আমি এটা এমডিসি প্যাটার্নে করেছি, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার আমি এটা করেছি। এবং যেটা মেন হচ্ছে যে এখানে আমি সোর্স মানে রুট যে ডাইরেক্টরি আছে, অর্থাৎ ফোল্ডারের ভেতরে আমি দুটো ফোল্ডার মেন দিয়েছিলাম, একটা হচ্ছে সোর্স মানে এসআরসি আর একটা হচ্ছে ডিস্ট। এবং ডিস্টের ভেতরে আমরা জানি যে যেটা আমরা টাইপ স্ক্রিপ্টের যে টিএস কনফিগারেশনের মাধ্যমে যেটা আমার আউট রুট একটা, আর একটা হচ্ছে রুট ডিআর, একটা হচ্ছে আউট ডিআর বলে যেটা থাকে, সেই হিসাবে আমি কনফিগারেশন করে এটিকে তারপরেই আমি রেখেছি। এবং অ্যাপের ভেতরে অর্থাৎ সোর্সের ভেতরে অ্যাপ নামক একটা আমি ফোল্ডার করেছি, সেখানে আমি 3টে ফোল্ডার নিয়েছি। একটা হচ্ছে কন্ট্রোলার, মানে এমবিসি প্যাটার্নে করেছি বলে তাই কন্ট্রোলার, আর একটা হচ্ছে মডেল। ভিউটা রাখিনি, ভিউটা আমরা জানি যে এখন মডার্ন ইয়েতে ব্যবহার করা হয় না, সেই জন্য সামনে যে মানে রিয়াক্ট বা হচ্ছে নেক্সট যে যাই দিয়ে আমরা সেই হিসাবে করবো সামনেটা। এবার সেই হিসাবে এটা যেহেতু শুধুমাত্র সার্ভার এপিআই, তাই এখানে আমি ইন্টারফেস একটা দিয়েছি টাইপ স্ক্রিপ্টের হিসাবে, টাইপগুলো ডিফাইন করেছি। ওখানে আমি দেখাচ্ছি দুটো টাইপ আমি এখানে নিয়েছি, একটা হচ্ছে বুকের টাইপ, মানে বুকগুলো কী কী হবে, কী কী আমাদেরকে বলা হয়েছে সেই অনুযায়ী নিয়েছি। এবং একটা হচ্ছে আমি ব্রর হিসাবে একটা আমি টাইপ ডিফাইন করেছি টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করে। এবং এটা হলো ইন্টারফেস। এবং হচ্ছে যে এখানে মডেল যেটা আমি তৈরি করেছি, অর্থাৎ স্কিমাগুলো আমি মডেলে রেখেছি। এই স্কিমা হচ্ছে বুকসের জন্য একটা, ব্রোর জন্য একটা স্কিমা। এবং এই স্কিমার হচ্ছে আমি টাইপ ভ্যালিডেশন দিয়ে নিয়েছি। স্কিমাটা আমাকে ভ্যালিডেশন দিতে বলেছে, যেমন হচ্ছে এটা স্ট্রিং হবে, এটা রিকোয়ার হবে, তারপর অথর হিসাবে এটা স্ট্রিং হবে, রিকোয়ার হবে। তারপর জেএনডি যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমি এনাম দিয়ে আমি এই অ্যারেতে আমি এটা পাস করেছি, কারণ হচ্ছে এর বাইরে যেন অন্য কিছু সে দিতে না পারে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি বায়োলজি দেবো বা আমি এখানে ইয়ে দেবো, মানে দেখা যায় মিউজিক দেবো বা সায়েন্সের অন্য কোনো সাবজেক্ট আমি দেবো, কেমিস্ট্রি বা ফিজিক্স আমি দেবো, সেই হিসাবে সেখানে মানে দেওয়া যেতে পারে না। যেটা আমি এখানে ধার্য করে দিয়েছি সেটাই ওখানে আমি দিতে পারবো। তা সেটা আমি করেছি, মানে ভ্যালিডেশনের কাজটা ফুল আমি করেছি।
এবং স্কিমাটাকে আমি এখানে তৈরি করার পরে এখানে যেটা আমাদেরকে বলেছে যে মানে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে, সেটাও আমি করেছি। সমস্ত জিনিস আমি এখানে এই যে মিডলওয়্যার হিসাবে সেভ যেটা আগে চেক করার জন্য সেটাও করেছি, চেক করে দেখবে ব্রোর জন্য সেই হিসাবেও আমার যেটা দরকার সেটা আমি করে নিয়েছি। এবং আর একটা হচ্ছে ব্রো মডেলে যেটা বলছিলাম, যে ব্রো মডেল একটা তৈরি করেছি, একটা বুকস মডেল তৈরি করেছি, আমাকে যেটা এপিআই বলেছে সেই অনুযায়ী করেছি। এবার এইগুলো স্কিমা হিসেবে যেটা ভ্যালিডেশন, সেটা ইন্টারফেস হচ্ছে টাইপস্ক্রিপ্টের টাইপগুলো ব্যবহার করার জন্য রেখেছি। এবং হচ্ছে কন্ট্রোলার যেটা হচ্ছে যে এপিআই যেটা আমরা হিট করব, অর্থাৎ মেন যে মানে পোস্ট এপিআই কোনটা হবে, কোনটা গেট হবে, সেই সমস্ত যে এপিআই থেকে যেভাবে হবে সেটা আমি কন্ট্রোলারের মধ্যে রেখেছি। বুকসের যেমন আমি এখানে 4টি রেখেছি, পোস্টের জন্য একটা, গেটের জন্য। এবং দেখুন এখানে আমি ডাইরেক্ট একটা বুকস রাউট হিসাবে ব্যবহার করেছি। বুকস রাউটটা কি, বুকস রাউটটা আমি একটা মিডলওয়্যারে ব্যবহার করেছি। মিডলওয়্যারটা হচ্ছে এই যে দেখুন অ্যাপ.txt এর এখানে আমি রেখেছি। এখানে দেখুন আমি মিডলওয়্যার হিসাবে এখানে বুকস রাউট একটা রেখেছি, একটা বড় রাউট। বুকস রাউটে আমি বুকসের মানে যে জিনিসগুলো করার দরকার সেই হিসাবে স্কিমা রেডি করে আমি করেছি কন্ট্রোলার দিয়ে, এবং হচ্ছে বড়োর জন্য বড়োতে করেছি যেভাবে আমাদেরকে বলেছে। আর এখানে সার্ভার.ts যেটা আছে সেটা হচ্ছে আমরা সার্ভারকে কানেক্ট করেছি মঙ্গুজের মাধ্যমে, এবং অবশ্যই এটা সিকিউর হিসাবে করেছি, যেটা .env ফাইলের মাধ্যমে আমি করেছি। আর এখানে .env আমি ব্যবহার করেছি, যেটা আমার মানে যদি আমি দেখাই এখানে, তাহলে এটা হচ্ছে env ফাইল, এবং সেটাকে আমি মানে সিকিউরলি ব্যবহার করেছি। এবং একটা গিট ইগনোর নামে একটা ফোল্ডার তৈরি করেছি, যেখানে আমি মডেল যেগুলো আমরা ডিপেন্ডেন্সি রেখেছি সেইগুলো, বা ভার্সেল বা এর যে ইয়েগুলো আছে মানে কিগুলো আছে অথেন্টিকেটের, সেগুলো আমি ওখানে ইগনোর করেছি। এটা হচ্ছে গিট ইগনোর। আর redmi.md ফাইলে আমি সমস্ত কি স্ট্রাকচার কীভাবে বানিয়েছি এবং কী কী ফিচালিটি রেখেছি সমস্ত জিনিস এখানে রেখেছি। আর অবশ্যই এটা আমি ভার্সেলে আমি ইয়ে করেছি, মানে ডিপ্লয় করেছি। আর টোটাল জিনিসটা যেটা বলছিলাম, যে আমরা জানি যে এই মডেল বা ইয়ের যে ব্যবহারটা আমি করেছি সেটা পোস্টম্যানের মাধ্যমে চেক করে দেখে নিয়েছি, এবং চেক করার পরে আমি তারপরেই আপলোড করেছি। এবং আমরা জানি যে টিএসসি বা বিল্ড করে npm রান বিল্ড দিয়ে আমি ডিস ফোল্ডারে সেটা নিয়ে যাবো, এবং ভার্সেল থেকে ডাইরেক্ট CLI এর মাধ্যমে মানে সেটাকে কানেক্ট করিয়ে আমি ভার্সেলে এটাকে আপলোড করেছি বা ডিপ্লয়মেন্ট করেছি কমন লাইন ইন্টারফেসের মাধ্যমে। তা এখানে সেই জন্য এগুলো টোটালটা দেখতে পাচ্ছি যে তা স্মুথলি কাজ করছে। আর এটাকে আমি একটু একবার চেক করে দেখাই, যেহেতু আমি একবার মানে যেটা কানেক্ট করেছি এখানে, এটা হচ্ছে লাইব্রেরি মানে শর্টের ব্যাপার দিয়ে। এবার টোটাল জিনিসটা যদি আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চাই তাহলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে, সেই জন্য এটা আমি সম্পূর্ণটা হয়তো দেখাতে পারলাম না, কিন্তু যতটা পারলাম দেখালাম শর্ট হিসাবে। এই যে দেখুন এখানে আমি ভার্সেলে ইয়ে করেছি, আমি পোস্টম্যানে একবার দেখাই তাহলে হয়তো আরও বুঝে যাবে যে এটাকে যেহেতু ডাইরেক্ট আমি পাচ্ছি, এবং পোস্টম্যানেও যদি আমি করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে পোস্টম্যানে এখানে আমি একটা লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য এপিআইগুলো আমি ক্রিয়েট করি, যেটা ক্রিয়েটের জন্য একটা বড় ক্রিয়েট, এটা রিট্রাইভার। আমি একটা ক্রিয়েটই করি বুক ক্রিয়েট করলে আমার API.books-এ যেতে হবে এবং পোস্ট হিসাবে ব্যবহার করতে হবে। এখানে বডি আর এখানে র ডাটা আমি এখানে দিচ্ছি, র ডাটা দেওয়াই আছে, আমি জাস্ট এটা যেহেতু ইউনিক দিই যেটা আমি এখানে চেঞ্জ করে দিই একটা। আর আমি যদি চেঞ্জ না করি তাহলে কি এরর আসছে নাকি একবার দেখলে বুঝে যাবে। তা দেখি আমি এটাকে কানেক্ট করলাম, ব্যাড রিকোয়েস্ট আসছে কি, এই যে দেখুন এখানে বলছে যে ডুপ্লিকেট কি, তার মানে আমি ভ্যালিডেশন করেছি, যেহেতু আমি ভ্যালিডেশন করেছি কোনটা সেটা দেখাবে। দেখুন এই যে ISBN এর ডুপ্লিকেট কি আসছে, আমি ভ্যালিডেশন করেছি এটা, সেই জন্য এটা হচ্ছে না। তার মানে আমার এপিআই সুন্দরভাবে কাজ করছে। আমি এটাকে যদি 0 করে দিই, এবার দেখি সেন্ড করলাম, দেখুন এখন 201 দেখাচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ আমার ক্রিয়েট সাকসেসফুলি হচ্ছে। যেভাবে আমাকে দেখিয়েছে আমি সেইভাবে করেছি ক্রিয়েটেড, এবং এটার মাধ্যমে মানে যেটা আইডি থাকবে, এবং এটা তো অটো জেনারেট আছে, বাকিগুলো এটা দেখাবে। এবং ক্রিয়েটেড আর এর যেটা দিয়েছি সেটা কেন এটা আসছে সেটা আমি বলে দিচ্ছি। এটা আসছে তার কারণ হলো এখানে দেখুন এই বুকস কন্ট্রোলার, বুকস মডেল, এই যে দেখুন বুকস মডেলে আমি এই যে টাইম স্ট্যাম্প দিয়ে রেখেছি সেই জন্য। আর এটা হচ্ছে ভার্সন কি আমরা জানি -v, আমাকে একটা ভার্সন আসছে সেটাকে ফলস করে রেখেছি বলে অন্য কিছু আসবে না, নাহলে বাই ডিফল্ট ভার্সন কি দেখায়। তা এপিআই ক্রিয়েট করাটা আমি দেখালাম।
পোস্টম্যানের মাধ্যমে। এবার আমি যেটা দেখাবো, আমি হচ্ছে গিয়ে এপিআইকে ফেচ করবো কীভাবে সেটা আমি দেখাচ্ছি, কারণ ফেচ করাটাও জরুরি। তাহলে রিট্রাইভ অল ডেটা, এখান থেকে যদি আমি ফেচ করি তাহলে আমাকে অবশ্যই এটা গেট হবে এবং এটা হচ্ছে এপিআই, এটা হবে। জাস্ট আমি সেন্ড করলে আমাকে দেখুন এই যে ফেচ যতগুলো আছে 15টার মতো ডাটা আছে, সমস্ত ডাটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। তার মানে আমার সম্পূর্ণ সফল হয়েছে। এবার আমি একটা ব্রো ক্রিয়েট করে দেখাচ্ছি। ব্রো ক্রিয়েট করে কি আউটপুট আছে সেটাও আমি দেখিয়ে দেবো, ভ্যালিডেশন দেখিয়ে দিচ্ছি। এপিআই ব্রো যদি থাকে বডিতে যাব এবং ব্রোতে দেখুন একটা আমি বুকে একটা আইডি দিয়ে রেখেছি, আমি এখানে জাস্ট আমি সেন্ড করব। ফলস করছে বুক নট ফাউন্ড, এই বুকটা আইডিটা তাহলে মনে হয় আমি ডিলিট করে দিয়েছি, সেই জন্য বুকটা আমি ফাউন্ড করতে পারছি না। তাহলে আমি একটা জিনিস করি, আমি ইয়েতে যাই, মানে ক্লাস্টারে যাই এবং এখান থেকে আমি একটা আইডি নিচ্ছি, অবজেক্ট আইডি, কারণ অবজেক্ট আইডিটি আমি ব্যবহার করেছি রেফারেন্স হিসাবে। এবার অবজেক্ট আইডিটা আমি এখানে দিচ্ছি। এবার রোতে ডিসিশন হিসাবে এই দেখুন আমাকে সম্পূর্ণ দেখাচ্ছে যে বুক রোড সাকসেসফুলি ক্রিয়েট করলাম এবং এখানে আমার কোয়ান্টিটি দিয়েছি, ডেট দিয়েছি, আইডি দিয়েছি। এবার এটাকে যদি আমি আবার ফেচ করি, এটাকে আমি এবার ফেচ করব, ফেচ করলে যেটা দেখাবে সেই অনুযায়ী এবার দেখব। এটা হচ্ছে ব্রো যেটা আমি ক্রিয়েট করেছি সেটা ফেচ করার জন্য জাস্ট আমি সেন্ড করলাম। এই যে দেখুন আমার স্ট্যাটাস 200 চলে এসছে, পুরো সামারি দেখাবে যেভাবে সেইভাবেই দেখাচ্ছে। তারপরে আমি সম্পূর্ণ রেডি করেছি, আর অবশ্যই আমি রিডমি ফাইলে সমস্ত জিনিস লিখে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।